পুলিশ কি তাদের ডিউটি করে না, নাকি তারা ঘুমায়? গতকালের খবরটা সবাই নিশ্চয়ই শুনেছেন। সীতাকুণ্ডের সেই 7 বছরের ছোট্ট মেয়েটা আর নেই। চমেক হাসপাতালের বেডে সে হার মেনেছে। গত 3 দিন ধরে বাচ্চাটা মৃত্যুর সাথে লড়ছিল, কিন্তু আমাদের এই পচা সমাজ আর প্রশাসন তাকে বাঁচাতে পারল না। 5 কিলোমিটার গহীন জঙ্গল থেকে যখন সে রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল, তখন হয়তো সে আমাদের পশুর মতো চেহারাটার দিকে তাকাচ্ছিল। এখন বাচ্চাদের নিয়ে রাস্তায় বের হতে ভয় লাগে রে ভাই। মনে হয় কার নজর কখন কার উপরে পড়ে। আমরা কি আসলে কোনো দেশে বসবাস করছি, নাকি নরকে? নরক বললে তো নরককে অপমান করা হবে ভাই। প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? আপনি শুধু সীতাকুণ্ড দেখছেন, আমি দেখছি নরসিংদীর সেই মাদকদের আমেনাকে, যাকে 25 ফেব্রুয়ারিতে বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সব শেষ করে দিয়েছে। কেন? কারণ ধর্ষণকারী ওই নুরা গ্যাং জানতো পুলিশ তাদের কিছুই করবে না। আর মিরপুরের 2 নাম্বার সেক্টরের সেই ছাত্রটার কথা কি ভুলে গেলেন? 1 মাসে তাকে 2 বার ছিনতাই করা হয়েছে। পুলিশ কি তাদের ডিউটি করে না, নাকি তারা ঘুমায়? এই যে সাধারণ মানুষের জীবনের কোনো সিকিউরিটি নেই, এটা দায়ভার কে নিবে? এই যে অপরাধগুলো করে লাইসেন্সগুলো অপরাধকারীকে কে দিচ্ছে? আজ আর কোনো অজুহাত বা তর্কের জায়গা নেই। আজ সকালেই সীতাকুণ্ডে সেই বেলাল ধরা পড়েছে। সে নিজের মুখে স্বীকার করেছে সে গহীন জঙ্গলে 5 কিলোমিটার কিভাবে সেই বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল, আর কিভাবে সেই অমানবিক পৈশাচিকতা চালিয়েছিল। নরসিংদীতেও নুরাসহ 7 জন গ্রেপ্তার হয়েছে। প্রশাসন কাজ করছে বলেই তো অপরাধীরা আজ ধরা পড়ছে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য? দেশের মানুষ 1 মাস ধরে তো ধৈর্যই ধরছে। গত ফেব্রুয়ারিতে দেশে প্রায় 300টারও বেশি খুন হয়েছে, 170টারও বেশি ডাকাতি হয়েছে, ডজন ডজন ধর্ষণের খবর আসছে প্রতিদিন। মোহাম্মদপুরের টিনেজ গ্যাংদের কোপাকুপিতে 2 জন হসপিটালে ভর্তি হয়েছে পরশু। র্যাব 100 জনকে ধরে বাবা নিচ্ছে। কি লাভ? ফলাফল কি? আল জাজিরা, ডেইলি স্টার রিপোর্ট করছে মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর এখন ডাকাতদের অভয়ারণ্য। কলিং বেল টিপে দিনের আলোয় বাসায় ঢুকে ডাকাতি হচ্ছে। রামপুরে সোনার ব্যবসায়ীর উপর প্রকাশ্যে দিনের আলোয় গুলি চালানো হলো। এটা কি দেশ বলবেন, নাকি কসাইখানা? ঘরেও নিরাপদ না, রাস্তাও নিরাপদ না, এমনকি সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেনের মতো পর্যটন কেন্দ্রেও না। গত সপ্তাহে আমার এক বন্ধু তার ছোট ছেলেকে নিয়ে বের হতে গিয়েও মাঝপথ থেকে ফিরে এসেছে, কারণ রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েছিল। রাস্তায় এখন এ ধরনের ছিনতাই আর টিনেজ গ্যাংয়ের কালচার চলছে, তাতে কার কখন কি হবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা কি তবে নিজেদের ট্যাক্সের টাকায় পালিত এই নরপশুদের হাতে আমাদের পরিবারকে বলি দিচ্ছি? নিজের দেশে নিরাপত্তা চাওয়াটা কি বড় দাবি? হাল ছাড়া যাবে না। এই বাচ্চাটার রক্ত যেন বৃথা না যায়। আমাদের এখন ফাস্ট ট্র্যাক কোর্টে 1 মাসের মধ্যে খুনি বেলালের ফাঁসি কার্যকর করার জন্য দাবি তুলতে হবে। বিচার বিভাগকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে না দিই, তবে এই অন্ধকার কোনোদিন শেষ হবে না। আমাদের সিস্টেমের উপর আস্থা ফিরিয়ে আনার এটাই শেষ সুযোগ। জানতো সিস্টেমের গান শোনাবেন না। দেখেন, দিন দুপুরে সমুদ্র সৈকতে 4 জন মিলে একজন স্কুল ছাত্রীকে হেনস্থ করার সাহস পায়, তাদের বিচার হয় না। মানুষ এখন চোর ডাকাত সন্দেহ করে পিটিয়ে মারছে, কারণ তারা জানে থানায় গেলে হয়রানি ছাড়া কিচ্ছু হয় না। যাই হোক, আজকের খবরগুলো আর সহ্য করার মতো ক্ষমতা নেই। আমি ভয় পাচ্ছি, আমি লজ্জিত। এই দেশের মাটি কি আমাদের অভিশাপ দেবে না? শিশুটির বিদায়ী আত্মার শান্তি কামনার শক্তিও হয়তো আমরা হারিয়ে ফেলেছি।